রাত বাজে ১০টা আর এই সময় জামাইয়ের আবদার পূরণ করলাম। জামাইয়ের পছন্দের ভুনা খিচুড়ি রান্না করে দিলাম। তার তো অনেক বেশি পছন্দ ভুনা খিচুড়ি। তো সে যেহেতু বলেছে সে ভুনা খিচুড়ি খাবে, তো আমিও ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেকটা ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা গতকালের রাতের, তো হঠাৎ করে যেহেতু বৃষ্টি পড়েছে, তো আমিও চাচ্ছিলাম আর কি কয়েকদিন ধরে যে খিচুড়ি খাবো, কিন্তু এত গরম পড়েছিল, মানে সাহস করে উঠতে পারিনি যে খিচুড়ি রান্না করে তারপরে খাই। তো হঠাৎ যেহেতু বৃষ্টি পড়েছে, সেও হঠাৎ করে আবদার করেছে সে খিচুড়ি খাবে। তো আমি তাকে বললাম যে পোলাওর চাল তো শেষ, তো সে কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর কি পোলাওর চাল বাসায়। তো যে কথা সেই কাজ, ঝটপট করে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। তো ভাবলাম যেহেতু পছন্দের রান্নাটা করছি, সেজন্য আমার শখের হাঁড়িটাও বের করি। তো শখের হাঁড়িতে রান্না বান্না করতে বেশ ভালোই লাগে। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। অনেকে তো সবসময় ব্যবহার করে, তো আমি এই ধরনের হাঁড়ি পাতিলা আর কি সবসময় ব্যবহার করি না, তো মাঝে মধ্যে ব্যবহার করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো একদিকে আমি রান্না করছিলাম, আর একদিকে আর একজনের সাথে একটু গল্প করছিলাম, যেহেতু সে আমার সামনে ফ্ল্যাটে থাকে। তো ভাবলাম যে তার সাথে একটু গল্প করি। তো রান্না যখনই করি সে তখনই আসে, সেও রান্না করে। তো দুইজনে গল্প করতে করতে রান্নাটা করা হয়ে যায়, তারও হয়ে যায় আমারও হয়ে যায়। তো আমরা যখনই রান্না বান্না করি তখনই আর কি গল্প করি। তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো পাশে তো আমার ভিডিও হচ্ছে, তো আমার কোনো চিন্তা নেই, আমি আমার মতো করে রান্না বান্না করছিলাম। তো মাঝে মধ্যে আবার একটু চেক করছিলাম যে ভিডিও হচ্ছে কিনা। তো মাঝে মধ্যে আমার ভিডিও হয় না, জানি না কেন। তো ক্যামেরাটা অন করি ঠিকই, কিন্তু পরে যখন আমি চেক করি তখন দেখি যে ভিডিওগুলো হয় না। তো সেজন্য আমি বারে বারে একটু একটু করে চেক করছিলাম। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো ভুনা খিচুড়ি কিন্তু আমি একদম অল্প পরিমাণে রান্না করছি, যেহেতু শুধু রাতে খাবে, তো তিনজনেই খাবো, সেজন্য একদম অল্প পরিমাণে রান্না করছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। চালটা ভালো করে ভেজে নিয়েছি। তো চালটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়। তো যাই হোক, তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু আমি কখনোই মেপে দেই না, তো পরিমাণ মতো আর কি দিয়ে দেই। তো যাই হোক, তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরেই কিন্তু হয়ে গিয়েছে, যেহেতু পোলাওর চাল বেশি একটা সময় লাগেনি, তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। 7-8 মিনিট পরে আমার খিচুড়িটা রান্না করা শেষ। তো সব শেষে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে করে চালটা ভালোভাবে সেদ্ধ হয়। যদি চালটা একটু শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু খিচুড়িটা খেতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, আমি সব শেষে একটু দমে বসিয়ে দিলাম। তো যাই হোক, রাতে আমরা সবাই খাওয়া দাওয়া করেছিলাম। তো সকালবেলা কিছু খিচুড়ি ছিল, তো ভাবলাম যে একটা ডিম পোস্ট করে নে, তারপরে সকালে নাস্তাটা হয়ে যাবে। তো যাই হোক, মা ছেলে এটাই সকালে বেলা খেয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।